আজকে জীবনের প্রথমবার রান্না করছি গরুর মাংস। আমার রান্না এবং পড়াশোনা ২ টা মিলিয়েই থাকছে আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আসলে আমি গরুর মাংস খাই না, এইজন্য কখনো টাচও করিনি আর রান্নাও করিনি। তাই আমার বাসায় এই মাংসটা রান্না করা হলে আম্মুই রান্না করে। কিন্তু আজকে আমার কেন জানি না মনে হলো মাংসটা আমিই আজকে রান্না করব। পারি না বা পারবো না এরকম কোনো কিছুই মেয়েদের সিলেবাসে নেই। সবকিছুই মেয়েরা পারে। আম্মুকে দেখেছি বেশিরভাগই এই মাংসটা যখন রান্না করে এভাবে মাখিয়ে রান্না করে। তাই আমি পেঁয়াজ, রসুন, আদা, তারপরে সব ধরনের গুঁড়া মসলা সবকিছু দিয়ে একসাথে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। জানি ভীষণ হাত জ্বালা করবে, তারপরেও মনে হলো যে না, হাত দিয়েই সুন্দর করে মাখাই, খেতে হয়তো টেস্ট লাগবে। এরপরে আসলে আর তেমন কিছুই করার নেই। এবার ঢেকে, ঢেকে খুব সুন্দর করে কষিয়ে নিব। এই রান্নাতে একটা মিস্টেকও কিন্তু করে ফেলেছি। তো আপনারা দেখতে থাকুন সেই ভুলটা আসলে কী ছিল। আমি কিন্তু মাখানোর সময় কোনো পানি ব্যবহার করিনি। তো এটা যখন কিছুক্ষণ ঢেকে রাখা হলো তখন কিন্তু মাংস থেকেই অল্প, অল্প করে পানি ছাড়তে শুরু করলো। আর এভাবেই একদম অল্প আঁচে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত একেবারে তেলটা উঠে যায় আর মাংসটাও অনেকটা নরম হয়ে যায়। রান্না কেমন না কেমন হবে এইজন্য কিন্তু অল্প পরিমাণেই রান্না করছি। আবার এত দামি জিনিস নষ্ট হলে আবার সমস্যা। আমি বলেছিলাম না আমি আজকে রান্নায় একটা মিস্টেক করে ফেলেছি। সেটা হচ্ছে আলু নিয়ে। মাংস রান্নাতে আমরা সবাই জানি একটু বড়, বড় করে যদি আলু দেয়া হয় সেটাই খেতে খুব বেশি ভালো লাগে। তা আমার একদমই মনে ছিল না আলু দেয়ার কথা। পরে এক পর্যায়ে মনে হলো যে আলু ছাড়া তো মাংস চলবে না আমাদের বাসায়। তারপরে আমি এখানে আলু আসলে খুব ছোট, ছোট করে কেটে দিয়ে দিলাম। যেহেতু মাংস একদম হয়ে আসার মতোই হয়েছে, আমি অল্প পরিমাণ ঝোল দিয়ে ফুটে উঠলেই নামিয়ে ফেলবো। তাই যদি পরে আর আলুটা সিদ্ধ না হয় তাই অল্প করে মানে একদম ছোট, ছোট করে কেটে তারপরে দিয়ে দিয়েছিলাম। তো এই তো, এই ছিল আজকে আমার রান্নার ভুল। তারপরে আর কি আমার মাংস রান্না তো রেডি, গরম মসলা দিয়েই নামিয়ে ফেলবো। এরপরে আমি সন্ধ্যাবেলা একটু পড়তে বসেছি। আমার আসলে পড়তে ইদানিং খুব ইচ্ছা করে। কিন্তু আমি বলব না যে আমি বাচ্চার কারণে বা সংসারের কারণে বা চাকরির কারণে আমার সময় হয়ে উঠছে না। এটা আসলে ভুল। আপনার যদি ইচ্ছাশক্তি জোরালো হয় তাহলে আপনি সবকিছুর মধ্যেও আপনি সময়টা ম্যানেজ করে নিতে পারবেন। কিন্তু আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি যেন কোনোভাবেই ম্যানেজ করে প্রতিদিন উঠতে পারছি না। তাই যেদিন বসি সেদিন চেষ্টা করি একটু বেশি সময় ধরে টেবিলে যেন থাকতে পারি এটা ট্রাই করি। তো আজকে আমি এখানে ৩ টা ৪ টা সাবজেক্ট নিয়েছিলাম। আমার আবার একটা সাবজেক্ট বেশিক্ষণ পড়তে ভালো লাগে না। তো ১ম এই আমি হচ্ছে এখানে ইংলিশ পড়ছিলাম, প্রিপোজিশন পড়েছি আর এবার হচ্ছে লিটারেচার পড়ছি। আমি আগেও বলেছি আমার লিটারেচার পড়তে একদমই ভালো লাগতো না। তবে পড়তে, পড়তে এখন আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগছে। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।